জুড়ে মাছ চাষের নতুন দিগন্ত এসেছে আর তাতে লাভ বাড়ছে মৎস্যজীবীদের। পুকুর বা জলাশয়ে হচ্ছে মাছ চাষ, আর সেই জলাশয় বা পুকুরের পাড়ে নানান ধরনের শাকসবজি সহ অর্থকারী ফসল চাষ হচ্ছে। তাতেই বাড়ছে মৎস্যজীবীদের রোজগার। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাছ চাষ হয়। কোথাও মিষ্টি জলে রুই, মৃগেল, কাতলা সহ বিভিন্ন ধরনের সাদা মাছের চাষ, আবার কোথাও ঈষৎ নোনা জলে চিংড়ি ও পার্শে সহ বিভিন্ন ধরনের মাছ চাষ হয়। সেই মাছ চাষে এবার আরও আয় বাড়াতে চাষিরা আশ্রয় নিয়েছে ইন্টিগ্রেটেড ডাইভার্সিটি অ্যাকোয়াকালচারের। এর ফলে মাছ উৎপাদনেও যেমন ভালো, তেমনি লাভের মাত্রাকেও দ্বিগুণ করেছে। ইন্টিগ্রেটেড ডাইভার্সিফাইড অ্যাকোয়াকালচার বলি, যেখানে আপনার পুকুরে মিশ্র পদ্ধতিতে মাছ চাষ এবং পুকুর পাড়ে বিভিন্ন ধরনের সবজি চাষ করে আপনার মৎস্যচাষী একদিকে যেরকম মাছ চাষের লাভ তুলতে পারছে, তার সাথে সাথে এই সমস্ত যে সবজি জাতীয় যে গাছ যেগুলো লাগাচ্ছে ওগুলো থেকেও কিন্তু তার একটা বাড়তি ইনকাম আসছে। বর্তমান সময়ে মাছ চাষের ক্ষেত্রে বাড়ছে মিশ্র ধরনের মাছ চাষ পদ্ধতি। এর পাশাপাশি মাছ চাষের পাশাপাশি একই জায়গায় অন্যান্য চাষের দিকে ঝুঁকছে মৎস্য চাষিরা। এই পদ্ধতিতে মাছ চাষ কর্মসংস্থানের নতুন দিশা দেখাচ্ছে, বা বলা ভালো মাছ চাষ থেকে আয় অনেকটাই বাড়িয়ে তুলেছে। পূর্ব মেদিনীপুর জেলা নন্দীগ্রাম মাছ চাষের জন্য খ্যাতি লাভ করেছে। পূর্ব মেদিনীপুর জেলায় পদ্ধতিতে মাছ চাষ অবলম্বন করা হয়েছে, যার ফলে মাছ চাষ থেকে রোজগার অনেকটাই বেড়েছে মৎস্য চাষিদের। মৎস্য চাষিরা জলাশয়ে মাছ চাষের পাশাপাশি তার পারে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করছে, আবার কেউ কেউ অর্থকারী বাণিজ্যিক ফসলেরও চাষ করেছে। এই পদ্ধতিতে মাছ চাষ কি? এই পদ্ধতিতে মাছ চাষ হলো মৎস্য উৎপাদন ক্ষেত্রে একই সঙ্গে অন্যান্য চাষ করা। দোকানে ডেকোরেশন করতে কাজে লাগে, তো অর্থকরী ফসল সবজি সমস্ত কিছু লাগিয়ে পুকুর পাড়ে একদিকে আপনার লাভবান সবজির চাষ হচ্ছে এবং পুকুরে মাছ চাষ হচ্ছে। এটাকে আমরা ইন্টিগ্রেটেড ডাইভার্সিফাইড অ্যাকোয়াকালচার বলি। যেমন একই পুকুরে রুই, কাতলা, মৃগেল মাছের পাশাপাশি বিভিন্ন ধরনের কার্প মাছের চাষ হচ্ছে, আবার কোথাও মাছের পুকুরেই মাছ চাষের সঙ্গে কাঁকড়া চাষ। একই সঙ্গে একই জলাশয়ের পাড়ে হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ, আবার কোনো জলাশয়ের পাড়ে বিভিন্ন ধরনের পাতাবাহারার চাষ করেছেন মৎস্য চাষিরা। মাছ চাষ একদিকে যেমন কাজের জন্য সময় কম লাগছে, তেমনি খরচটাও অনেক কম হচ্ছে। অন্যদিকে আবার উৎপাদনও বাড়ছে, ফলে মৎস্যজীবীদের রোজগার বাড়ছে। নন্দীগ্রামের মৎস্য সম্প্রসারণ আধিকারিক জানান, ইন্টিগ্রেটেড ডাইভার্সিটি অ্যাকোয়াকালচার মাছ চাষ নতুন দিগন্ত খুলে দিয়েছে। কম পরিশ্রমে একই সঙ্গে মাছ উৎপাদনের পাশাপাশি শাকসবজি সহ অর্থকারী ফসলের উৎপাদন হচ্ছে একই জায়গায়। জীবন পুকুর বা জলাশয়ে মাছ চাষ আর তার পারে উৎপাদন হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি ও অন্যান্য অর্থকারী ফসল। এর ফলে ওই মৎস্য চাষী রোজগার বাড়ছে, তাই এই পদ্ধতিতে মাছ চাষিদের জন্য লাভজনক। আগামী দিনে এই পদ্ধতিতে মাছ চাষ আরও বেশি করে কর্মসংস্থানের পথ খুলে দেবে বলে মনে করছে মৎস্য দপ্তর। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে সৈকত রিপোর্ট, লোকাল 18 বাংলা।